শুভ দুপুর বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন। এই ব্লগটা দেখে আপনারা তো জানতেই পাচ্ছেন যে এটা জন্মাষ্টমীর ব্লগ। অনেক দেরি হয়ে গেল ব্লগটা এডিট করে আপনাদের সামনে প্রস্তুত করতে। আসলে কি বলুন তো, ভিডিওটা তো করে রাখি যখন ঘরে কাজকর্ম করছি তার সাথে সাথে, কিন্তু সেটাকে যে বসে এডিট করা সেই সময়টা আর হয়ে ওঠে না। তার মধ্যে মেয়েরও পরীক্ষাও শুরু হয়ে গেছে, ওকেও দেখতে লাগে। তো খানিকটা সময় বার করে ভাবলাম এডিট করে আপনাদের সামনে প্রস্তুত করেই দিই। আসলে যারা সংসারে নানা রকম কাজকর্ম করে, ধরুন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, তাদের কাছে সময়টা বার করা অনেক অসুবিধাই হয়ে দাঁড়ায়। তো ভেবেছিলাম জন্মাষ্টমীতে তেমন কিছু করব না, তবুও এই যে ঠাকুরের মহিমা আস্তে আস্তে আপনাকে অনেক কিছু না চাইলেও কিছু করিয়েই তো আপনাকে দেবেই। যেমন ধরুন তালের বড়া, তালের ঘি, লুচি, সুজি, মালপোয়া, নারকেলের নাড়ু, আর তো ফল মিষ্টি তো আছে, এগুলো সবই করেছিলাম। আর করেছিলাম একটা, এবার ট্রেন্ডে চলছিল ওই ঘি গলিয়ে বরফ দিয়ে মাখন তৈরি করা, সেটাও এবার করেছিলাম। আমি প্রথমে গোপাল পুজো করতাম, বিয়ের পর 20 বছর ধরে গোপাল পুজো করেছি, কিন্তু বিশেষ কোনো পারিবারিক কারণে তাকে এখন আমি আর পুজো করতে পারি না। কিন্তু তার জন্য আমার আসন সবসময় খালিই রয়েছে। তাদের যখন আসার হবে তারা নিশ্চয়ই আসবে আমার কাছে, আমি আবার তাদেরকে সেবা করতে পারবো। কিন্তু আপাতত এখন ফটো দিয়েই চালাই, তার জায়গায় আমি অন্য কাউকে আর আনবো না আমার আসনে। তারা যদি চায় তারা নিশ্চয়ই আমার কাছে আসবে। এইভাবে আস্তে আস্তে আমি আপনাদের সাথে নানা ধরনের গল্প শেয়ার করব। আজকে এখানেই রাখি, টাটা।